এই ভিডিও লেসনটিতে আমরা ডাটাকে এক্সেলে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করা যায় এ সম্পর্কে আমরা জানব। এজন্য এখানে আমাদের আরও কিছু ডাটা ইনপুট দিতে হবে। এখানে আমরা আরও কিছু সংখ্যাতাত্ত্বিক ডাটা ইনপুট দেব। এখানে কিছু ডাটা আমরা ইনপুট দিই। এবারে আমরা এই সেলগুলিকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই সেগুলিকে একত্রে সিলেক্ট করি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা ডেটাতে বিভিন্ন ধরনের বার যুক্ত করা, ডেটার বিভিন্ন ধরনের কালার স্কেল যুক্ত করা, টপ বটম রুলার যুক্ত করা প্রভৃতি কাজ করতে পারি। যেমন এখানে আমরা উপরের 10টি আইটেমকে যদি আলাদাভাবে হাইলাইট করতে চাই কোনো কালার দিয়ে, যেমন দেখা যাক উপরের ধরুন আমরা এখানে 10টি দিয়েছি, এখানে সংখ্যাটা কমিয়ে যেহেতু 10 আছে 10টি ধরছে, আমরা এখান থেকে কমিয়ে এটিকে 3টি করে দেই। দেখুন টপ টপ 4 আমরা বলেছি, যেহেতু ফরম্যাট সেল র্যাঙ্ক ইন দ্য টপ, নিচে সবচেয়ে বেশি 4টি যে ডাটা অর্থাৎ 15, 20, 40, 50 সর্বোচ্চ ডাটা যেগুলি, সেগুলিকে এটি কালার দ্বারা লাইট রেড কালার দিয়ে ফিল করেছে। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি কালার চেঞ্জ করে দিই, দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে। আমরা ওকে দিলে দেখুন এগুলি সবুজ কালার, যেগুলো বেশি ডাটা সেগুলো সবুজ কালার দিয়ে ফিল হয়ে গেছে। আরও কিছু ডাটা ফরম্যাটিং আমরা এখানে যুক্ত করতে পারি, যেমন এটি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা যদি এখান থেকে ডাটা বার সিলেক্ট করি, এখান থেকে যে কোনো বিভিন্ন ধরনের বার রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের বারকে আমরা সিলেক্ট করলে ইচ্ছে মতো যে কোনো বার দ্বারা আমাদের ডাটাটি ফিল হয়ে যাবে, অর্থাৎ ডাটাটি যে পরিমাণ সেই পরিমাণের একটি বার এখানে প্রদর্শিত হবে। দেখুন এখানে বার প্রদর্শিত হচ্ছে। আবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা প্রয়োজনে কালার স্কেল নির্ধারণ করতে পারি। এখান থেকে বিভিন্ন রকমের কালার স্কেল রয়েছে। এবারে ডাটাটি ভিন্ন ভিন্ন কালার দ্বারা ফিল হবে। এখানে যে সমস্ত কালার প্রদর্শিত হচ্ছে সেই ধরনের কালার দ্বারা ফিল হবে এবং ডাটার বারও এখানে যুক্ত হবে। এখানে দেখুন কালার বার এবং ডাটা জন্য যে বারগুলি অর্থাৎ কালার স্কেল, সেরকম কালার স্কেল এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আইকন সেট সিলেক্ট করতে পারি। আমরা এখানে লক্ষ্য করুন এইখানে যে আইকন সেটগুলি রয়েছে, সেরকম আইকন সেট সিলেক্ট করলে আমাদের ডাটার জন্য বিভিন্ন আইকন এখানে প্রদর্শিত হবে। আমরা যে কোনো একটি আইকন সেট এখান থেকে সিলেক্ট করলে সেই রকম একটি আইকন সেট এখানে প্রদর্শিত হবে। এখানে সাদা কালো আইকন সেট রয়েছে, সেই রকম আইকন সেট সিলেক্ট করলে সেই ধরনের ডাটার আইকন সেট প্রদর্শিত হবে। আমরা অন্য ধরনের শেপ কিংবা আরও বিভিন্ন ধরনের ডাটার স্কেল সিলেক্ট করতে পারি। যে ধরনের আমরা চাই, যে ধরনের আইকন সেট আমরা চাই, ঠিক সেই ধরনের আইকন সেট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো বা যুক্ত করতে পারবো। এখানে ডাটার জন্য যেটা রেটিং পয়েন্ট, সেরকম রেটিং পয়েন্টও আমরা এখান থেকে যুক্ত করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিংকে কাস্টমাইজ করার জন্য আমাদের নিউ রুল অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা ইচ্ছা করলে এই বক্সে আমাদের বিভিন্ন রকমের সেটিং চেঞ্জ করে কালার চেঞ্জ কিংবা বিভিন্ন রকম নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন রকম কালার দিয়ে এটি প্রিভিউ করতে পারবো। এখানে আমরা সেইভাবে ডাটাকে কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী উপস্থাপন করতে পারি। এভাবে এক্সেলে আমাদের নির্দিষ্ট রেঞ্জের ডাটাকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমাদের কাজের জন্য এক্সেলে উপস্থাপন করতে পারি।